পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর হামলায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রেজাউল পেদা ৪০, হিরণ পেদা ৩৫, ইমাম পেদা ৩০, খোকন ২৫ এবং হাসান ২০ নামের ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। বিকাল ৩টের দিকে তারা কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন। তবে তারা বিচ্ছিন্নভাবে বটতলা বাজারেই অবস্থান করছিল। পরে বিকাল ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জন লাঠি সোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। আমরা তখন আমাদের দাবি করতে পেরেছি, আমাদের মানে নেতারা আসার সময় নেতারা চলে আসছে, আমরা আসতেছি তখন আর কি আমাদের উপর অ্যাটাক করছে। প্রশাসন যাওয়ার পর তাদেরকে আমরা বারবার বলছি যে আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা করবো না, এখানে আমরা আমাদের পেপার সাবমিট করবো, তারা হচ্ছে আমাদের কাজ দিবে। তো আমাদেরকে কলাপাড়ার ওসি সে হচ্ছে বারবার বলছে যে আপনারা কোনো প্রকার ঝামেলা করেন, আমরা এটা সমাধান করবো। এমনকি এই বিকালবেলা ৫টার সময় তাদের একটা বসার ডেট দিয়া তারা হচ্ছে আমাদেরকে ওখান থেকে একটা সাইড করা পরে ওসি যখন চলে আসলো, পাশাপাশি কিছুক্ষণ পরেই আমাদের মানুষজনদের তারা এলোপাথালি মাইল, আমি সেখান থেকে কিছু লোক আমি সেভ করছি। সেভ করার পরে এর কিছুক্ষণ পরেই হচ্ছে এলাকার যেই স্থানীয় সিন্ডিকেট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের, আমাদের তথ্যসূত্র অনুসারে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যেই সিন্ডিকেট আছে তারা মূলত হচ্ছে স্থানীয় যেই বাহিনী আছে তাদের দিয়ে মূলত হচ্ছে আমাদের যেই কমিটির যারা লোকজন আছে তাদের উপর অতর্কিত হামলা। আমাদের দপ্তর সম্পাদক তার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, এই মাথার এদিকটা আঘাত করছে। আমাদের এক লোকের হচ্ছে হাত হয়তো বা ছুটে গেছে, তার এক্স রে করা হয়, আর একজনের চোখের অবস্থা খারাপ। এখন স্বাভাবিকভাবে এই ২৪ পরবর্তী সময় যদি একটা শ্রমিক তার ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে যদি আজকে তাদের এই রকমের একটা পরিস্থিতির শিকার হইতে হয়, কেন আজকে মানে একদম শান্তিপূর্ণ বুঝলি না